নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, আমাদের মহিলাদেরই একা হাতে সমস্ত সংসারের কাজগুলো গুছিয়ে করতে হয়। তো কিছু টিপস যদি আমরা ফলো করে কাজ করি তাহলে কিন্তু নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি এবং সংসারে কিছুটা আয়ও হয়। তো তারই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি এবং সাথে নিয়ে এসেছি নতুন একটি ধাঁধা। তো চলো বন্ধুরা, দেরি না করে দেখে ফেলি। বন্ধুরা, আমাদের ঘরে বাচ্চারা তো রাবার ব্যবহার করে, আর এই রাবারগুলোর অবস্থা দেখো কি করে ফেলেছে। তো রাবারগুলো ব্যবহার করতে করতে এগুলোতে কাঠ পেন্সিলের দাগ পড়তে পড়তে একদম এতটাই নোংরা হয়েছে যে বোঝাই যায় না যে এটা হয়তো বহু বছর আগের রাবার, এরকমটা মনে হয়। আর রাবারগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো এটা কিভাবে আমরা পরিষ্কার করতে পারি? তো যে রাবার তো আর চিমটিয়ে সাবান দিয়ে সার্ফ দিয়ে ঘষে তো ভালো করে পরিষ্কার করা হয় না, এটা সুন্দর পরিষ্কার হয় না। তো কিভাবে পরিষ্কার করা যায়? তো এইভাবে তো আর আমরা ফেলে দিতে পারি না, দেখতেও বিশ্রী লাগে এটা বের করতে। তো কিভাবে পরিষ্কার করা যায় তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, এইভাবে যদি তোমরা একটু সামান্য পরিমাণ নারকেল তেল নিয়ে নাও, নারকেল তেল নিয়ে তারপরে এটা হাতের মধ্যে নিয়ে একটু ঘষে নাও, তাহলে দেখবে কি সুন্দরভাবে নতুনের মতো আবার পরিষ্কার হয়ে গেছে। তো তোমাদের চোখের সামনে আমি দেখাচ্ছি কত সহজে খুব সুন্দরভাবে এই রাবারগুলো পরিষ্কার হয়ে যাবে, একদম নতুনের মতো। তো দেখো, এইভাবে ঘষলেই কিন্তু একটু পরিষ্কার হয়ে যাবে, একদম এত সুন্দর পরিষ্কার হয়, আমি নিজেও অবাক হয়ে গেছি। তো এত সুন্দরভাবে পরিষ্কার হলো, তো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়। তো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো, তাহলেই বুঝতে পারবে কতটা উপকারী এই টিপসটি। তো দেখো, খুব সুন্দরভাবে এইটা আমি পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো ধৈর্য ধরে, তাহলেই দেখতে পারবে। অথচ দেখো, এই রাবারটা কিন্তু আমরা ফেলেই দিতাম, এটা কিন্তু আমরা ব্যবহারই করতাম না। তো বাচ্চারা এরকম করে বাচ্চারাও ফেলে দিত বা আমরাও বলতাম ফেলে দিতে। তো এটা যে দেখো কত সুন্দরভাবে পরিষ্কার হলো, যেটা আবার আমাদের কিন্তু ব্যবহার করতে ইচ্ছেও করবে, বা নতুনের মতো যেহেতু হয়ে গেছে, তো এটা কিন্তু আমাদের ব্যবহার করতে কোনো রকমই অসুবিধা নেই। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল। তো তোমাদের কাছে বন্ধুরা কেমন লেগেছে? তো ভালো লাগলে একটা লাইক করে দিও, আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে বন্ধুরা একদমই ভুলো না। কিন্তু দেখো, একটা কাপড়ের সাহায্যে মুছে নিচ্ছি। তো দেখো, খুব সুন্দরভাবে তেলটা মুছে নিলাম আর খুব সুন্দরভাবে এটা পরিষ্কার হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ নতুনের মতো কিন্তু পরিষ্কার হয়ে গেল। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা। তো চলো বন্ধুরা, তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। বন্ধুরা, আমরা যে রান্নাঘরে মশলা কৌটোগুলো ব্যবহার করি, সব সময় যেগুলো আমরা ব্যবহার করি সেইগুলো কিন্তু তেলে চিপচিপে হয়ে যায়, এগুলো কিন্তু আঠালো হয়ে যায়, ধরতেও কিন্তু ভালো লাগে না, আর দেখতেও অনেকটা নোংরা হয়ে যায়। তো কয়েকদিন পর পর যদি এটাকে না পরিষ্কার করা হয় তাহলে কিন্তু অনেক দিন হলে কিন্তু খুব নোংরা হয়ে যায়। তো যতটাই নোংরা হয় না কেন, যত গাঢ়ই নোংরা হোক না কেন, আজকে তোমাদের এমন একটা তোমাদের পরিষ্কার করার জন্য তোমাদের কাছে শেয়ার করবো একটা টিপস। তো সেটা কিন্তু খুবই কার্যকরী। তো দেখো, এখানে নিয়ে নিলাম আমি বেকিং বেকিং পাউডার, তো খাবার সোডা নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি এখানে একটু ভিনিগার। তো হোয়াইট ভিনিগার তোমরা এখানে নিয়ে নেবে। এখানে ভিনিগারটা দেওয়ার সাথে সাথে কিন্তু একটা দারুণ রিয়াকশন শুরু হয়ে গেছে। তো এই দুটোকে আমি ভালো করে একটি ব্রাশ দিয়ে এটাকে ভালো করে দুটোকে মিশিয়ে নিব। তো ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এই কৌটোগুলোতে যে রয়েছে, এই কৌটোগুলোর মধ্যে বা বোতলের মধ্যে, এগুলোর মধ্যে কিন্তু আমি লাগিয়ে দেব। তো লাগিয়ে দিয়ে 5 মিনিট 10 মিনিট পর আমি এটা এভাবে লাগিয়ে রেখে 5-10 মিনিট পর আমি আবার এটাকে পরিষ্কার করে নেব। তো দেখো, এভাবে আমরা প্রথমে এটাকে লাগিয়ে দিচ্ছি। তো প্রত্যেকটা জিনিসের মধ্যেই কিন্তু এভাবে লাগাতে হবে। আর দেখতে পারবে বন্ধুরা কি সুন্দরভাবে পরিষ্কার হয়, এতটা সুন্দর পরিষ্কার হয় যেটা তোমরা দেখলে কিন্তু চমকে যাবে। তো এভাবে কিন্তু আমাদের দেখো, এটার জন্য সার্ফও ব্যবহার করতে হলো না, আর জলও ব্যবহার করতে হবে না, এটা খুব সুন্দরভাবে এটা কিন্তু আমরা পরিষ্কার করে নিতে পারবো, আর নতুনের মতো একদম পরিষ্কার হয়ে যাবে। তো দেখো, এভাবে প্রথমে আমি ভিজিয়ে রাখবো, তারপর আমি 5-10 মিনিট পর চলে আসব। তো বন্ধুরা, তারপরে দেখো, এটা বেশিক্ষণ তো রাখার সময় নেই, তো 5 মিনিট পর চলে এলাম। যেহেতু ভিডিও করছি, তো সেখানে বেশি দেরি করলে তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই না? তো এখানে আমি দেখো চলে আসছি, তো 5 মিনিট পরই চলে এলাম। তো দেখো কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল, নতুনের মতো কিন্তু আমাদের এগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ তো বন্ধুরা তোমরা।
তো তোমাদের কাছে এই টিপসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, আর জানিয়ে দিও দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো, তাহলে আমি বুঝতে পারবো দেশের কোন কোন জায়গায় আমার বন্ধুরা রয়েছে। তো দেখো খুব সুন্দরভাবে সবগুলো কৌটো কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি। তো দেখতেই পেলে জল ছাড়া কত সুন্দরভাবে খুব সহজে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া যায় এই ভিনেগার আর এই বেকিং সোডার সাহায্যে বা বেকিং পাউডারের সাহায্যে। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা আমরা যখন মশলা রেখে দেই, মশলাগুলো তো অনেকগুলো মশলা করে আমরা এরকমটা হয় যে ঘরে রেখে দেই, সেটা আমরা স্টোর করে রেখে দিই, সেটা আমরা অনেক দিন খাওয়ার জন্য। তো সেই মশলাগুলো কি হয় আঠালো, আর মশলাগুলো কিন্তু জমাট বেঁধে যায়, ড্যাম হয়ে যায়, জমাট বেঁধে যায়। তো কিভাবে রাখলে আমাদের জমাট বাঁধবে না তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো এখানে শলার কাঠি দিয়ে দিলাম। তো শলার কাঠি দেওয়াতে কি হবে, এটা কিন্তু আর জমাট বাঁধবে না, আর এই মশলাটা যেরকম ছিল সেরকমই থাকবে। তোমরা যতদিন চাও ততদিনই রেখে তোমরা এটাকে ব্যবহার করতে পারবে, আর কোনো রকমই অসুবিধা হবে না। তো যেহেতু সলাই কাঠিটা কাঠের, তো সেই যেহেতু কি হবে এই ড্যাম জিনিসটাকে অ্যাবজর্ব করে নেবে। তো চলো বন্ধুরা আমরা তাহলে পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা আমরা যখন কাচের আয়না বলো, বাড়িতে আয়না ব্যবহার করি, তো কাচের ড্রেসিং টেবিলই বলো আর শোকেজের কাঁচি বলো, যে কোনো কাঁচ আমরা ব্যবহার করি, তখন কিন্তু এইগুলো কিন্তু প্রচন্ড নোংরা হয়, আর এগুলো কিন্তু পরিষ্কার করতে হয়, পরিষ্কার মাঝে মাঝে আমাদের পরিষ্কার করতে হয়। বন্ধুরা আমি এখানে শুধু ঘরের কাচের কথা বলছি না, যে গাড়ির যে কাজগুলো হয়, গাড়ি চালাতে গেলে অনেক সময় হয় কি কাজগুলো যে বৃষ্টিতে এরকম হয় যে কাজগুলো বারবার করে ভিজে যায় আর ঝাপসা হয়ে যায়, যার ফলে কিন্তু আমাদের কিন্তু দুর্ঘটনা হওয়ার চান্স থাকে। তো সেই ক্ষেত্রেও কিন্তু তোমরা এই কাজটা করতে পারো। তো দেখো একটু কলগেট নিয়ে নিলাম আর নিয়ে নিলাম লেবু। তো এটা দিয়ে কিন্তু আমি এরকম করে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো আয়নাটাকে খুব সুন্দরভাবে এইভাবে পরিষ্কার হয়ে যাবে কাজটা। আর কাজটা পরিষ্কার হওয়াতে কি হবে, তারপর এখানে যে তোমরা যতই জল দাও না কেন এই জলটা কিন্তু এখানে দাঁড়াবে না। আর এটা কিন্তু যে অনেক সময় হয় না যে গাড়ির কাজ কিন্তু ঝাপসে যায়, যার ফলে দেখা যায় না, এরকমটা হয় না। তো বৃষ্টিতে যখন কাজগুলো ঝাপসা হয়ে যায়, তো এটা কিন্তু সেক্ষেত্রে হবে না। যদি তোমরা একটু কলগেট লাগিয়ে তারপর লেবু দিয়ে পরিষ্কার করে নাও, তাহলে কিন্তু আর এরকমটা হবে না। তো দেখো আমি এখানে জল দিয়েও দেখাচ্ছি, দেখো এখানে কিন্তু জল আটকাচ্ছে না আর ঝাপসাও কিন্তু দেখা যাচ্ছে না। তোমরা বুঝতে পারছো কি না জানি না। তো দেখো যে সাইডগুলোতে আমি ঘষিনি অর্থাৎ ব্রাশটা লাগাইনি, সেই জায়গাটা কিন্তু জল আটকে রয়েছে বা ঝাপসা দেখাচ্ছে, কিন্তু যেই জায়গাটা আমি ঘষলাম সেই জায়গাটা কিন্তু একদমই ঝাপসা নেই, একদম পরিষ্কার হয়ে গেছে, একদম চকচকে রয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা আমি এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ। হ্যাঁ বন্ধুরা পেঁয়াজ নিয়ে নিচ্ছি। এখানে আমি প্রথমে একটু পেঁয়াজ ঘষে নিচ্ছি। পেঁয়াজে ঘষে নিয়ে আমার এই যে পেঁয়াজের রসটা যে রয়েছে না, এই পেঁয়াজের রসটা আমি ব্যবহার করব। তো কি কাজে ইউজ করব তো দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো বন্ধুরা চলো দেখতে দেখতে চলো আজকের যে ধাঁধাটা রয়েছে সেটা জেনে নেই। তো বন্ধুরা আজকের ধাঁধা হলো, 3 বর্ণের নাম আছে এক দেশ, মধ্যের বর্ণ বাদ দিলে খেতে লাগে বেশ। তো বন্ধুরা তোমাদের যদি ধাঁধার উত্তরটি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা দেখো আমার কিন্তু রসটা বের করা হয়ে গেছে। তো রসটা আমি বের করে নিচ্ছি এখান থেকে। রসটা বের করে তারপরে আমি কি কাজে ইউজ করব বন্ধুরা, আর এটা কিন্তু আমাদের একটা মারাত্মক কাজে আমরা ইউজ করব, যেটা আমাদের অনেক টাকা বাঁচিয়ে দিতে পারে। তো সামান্য পরিমাণ একটু রস কিন্তু আমাদের অনেক টাকা বাঁচিয়ে দিতে পারে, গ্যাসের অনেক খরচা কমিয়ে দেবে। তো দেখো কিভাবে আমরা এটা ব্যবহার করি। তো সামান্য দেখতেই পাচ্ছ, সামান্য পরিমাণ কিন্তু রস, এখানে কিন্তু বেশি রসও নেই। আর এক ফোঁটা রস দিয়ে কিন্তু আমি কাজটা করব। তো কি কাজ করব বন্ধুরা, অনেক সময় হয় কি গ্যাস বার্নারের মধ্যে আমাদের ডাল তরকারি বলো ভাত বলো উপচে পড়ে যায়। উপচে পড়ে গিয়ে কি হয়, এখানে কার্বন জমা হতে থাকে। আর কার্বন জমা হলে পরে আমাদের গ্যাসটা আস্তে আস্তে কি হয়, নষ্ট হয়ে যায়। তো কার্বন জমা হলে গ্যাসটা যখন নষ্ট হয়ে যায় বা অন্যদিকে গ্যাসটা ঠিকমতো বেরোতে পারে না, অন্য দিক দিয়ে বের হয়, গ্যাসটা কিন্তু আমাদের অপচয় হয়। অনেক কিন্তু গ্যাস অপচয় হয়, ফলে আমাদের গ্যাসটা কিন্তু আমাদের বেশি দিন যায় না। তো কিভাবে আমরা এই গ্যাসটাকে আমরা দেখো ঠিক করতে পারি। তো দেখো এভাবে যদি আমরা পেঁয়াজের রসটা দিয়ে এটাকে পরিষ্কার করে নিই, তাহলে কিন্তু মাঝে মধ্যে যদি আমাদের গ্যাসটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ, যেহেতু গ্যাস যদি একদিন ছাড়া আমাদের চলে না, গ্যাসটা যদি একদিন নষ্ট হয়ে পড়ে থাকে তাহলে কিন্তু আমাদের খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যায়।
তো দেখো বন্ধুরা, এই গ্যাসটা যদি আমাদের গ্যাসটার তো মাঝে মাঝে একটু খেয়াল রাখতে হয়। তো দেখো এইভাবে যদি কার্বন জমে যায় তাহলে কিন্তু গ্যাসটা কিন্তু আমাদের নষ্ট হয়ে যাবে। তো এইভাবে কার্বন জমে যাতে না যায়, তো দেখো এইভাবে যদি পেঁয়াজের রস দিয়ে আমরা এটাকে পরিষ্কার করে নিই তাহলে কিন্তু কার্বন জমা হওয়া থেকে পেঁয়াজের রসটা কিন্তু আমাদেরকে বাঁচায়, বার্নারটাকে বাঁচায়। তো বার্নারটাকে যদি আর কার্বন যদি জমা না হয় তাহলে কিন্তু আমাদের গ্যাসটা অপচয়টাও হবে না, আর গ্যাস বার্নারটা আমাদের অনেক দিন চলে যাবে। আর গ্যাসটাও কিন্তু আমাদের দেখো এরকমটা হলে তো আমাদের গ্যাসটাও নষ্ট হয়ে যায়, তো মাঝে মধ্যে আমাদের ঠিক করে নিয়ে আসতে হয়। তো এভাবে করে যদি আমরা বাড়িতেই পরিষ্কার করে নিই তাহলে কিন্তু আমাদের মাঝে মধ্যে ঠিক করতেও দিতে হয় না, আর আমাদের কিন্তু গ্যাসটাও অপচয় হয় না। তো বন্ধুরা, তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে? তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা দেখো, এইভাবে পরিষ্কার করে তারপরে আবার এটা কি করতে হবে, ভালো করে মুছে ব্যবহার করতে হবে। তা না হলে কিন্তু এটা গরম হতে হতে কিন্তু আমাদের অনেকটা গ্যাস অপচয় হবে। তো দেখো, এটা শুকনো করে যদি আমরা এটা গ্যাসটা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের এটা আর হবে না। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি ঈশ্বরের কাছে। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন?